পাতাবাড়ির মানুষ, নলবনিয়ার মানুষ, পুলিশের মানুষ, আর আকাল পারে না একজন। আর হলুদিয়া মলুদিয়া দেখতাম যারা তলদিয়া কম দলার তারা মাঝে গিয়ে তখন মত দেবেন যারা তলদিয়া কম দলার মত দেবেন আর হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হোক, কালে কালে বিভাজন হোক, হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হোক, কালে কালে বিভাজন হোক, হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হোক, কালে কালে বিভাজন হোক, হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হোক, কালে কালে বিভাজন হোক। আমাদের দুটো প্রস্তাবনা রয়েছে। একটা হচ্ছে দুরুম কালিকাল হয়ে কালে কালে যদি পূর্ব দিকে গিয়ে উত্তর অংশকে যদি মূল হলদিয়াতে রেখে একটি প্রস্তাবনা দেওয়া হয়, এটা অবশ্যই আমরা মেনে নিব এবং সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে। আপনারা জানেন যে মরিচা এবং পাতাবাড়ি মেইন সড়কটি হচ্ছে বৃহত্তর একটি সড়ক এবং আমাদের যোগাযোগ এবং আমাদের বাজার বলেন আমাদের সব কিছু হচ্ছে মরিচা কেন্দ্রিক। সেই সুবাদে যদি কালে কালে বিভক্ত করে কালের উত্তর পাশে অংশকে যদি হলদিয়াতে রেখে বিভক্ত করা হয়, তাহলে অবশ্যই আমাদের হলদিয়ার পূর্ব হলদিয়া, মধ্যম হলদিয়া এবং বৃহত্তর পাতাবাড়ির মানুষের উপকৃত হবে। আসলে আমাদের আজকে যে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ বিভাজন হোক, আমরা বিভাজনের পক্ষে। তবে ন্যায়তার ভিত্তিতে বিভাজন হলে আমাদের জন্য খুশি হয়, আমাদের সুযোগ সুবিধা বেশি হয়। যেমন আমাদের একটি প্রধান দাবিটা হচ্ছে কালে কালে বিভাজন হোক। কালে কালে বিভাজন হলে আমাদের কালের উত্তর অংশে যারা আছি মরিচামুখী, তারা হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে আসলে সুযোগ সুবিধা বেশি হয়। আর কালের দক্ষিণ পাশে হলে আমাদের জন্য অনেক গর্ব হয়ে যায়। বিশেষ করে আমাদের একটি কুচুকরি মহৎ যারা আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নকশা দিয়েছিলেন, যদিও আমাদেরকে গণশুনানিতে বলা হয়েছে সেটি এখনো পর্যন্ত কোনো সঠিক নকশা নয়, এটি এদিক ওদিক হতে পারে নকশাটি এমনটি জানিয়েছেন। আমরা চাই আসলে সেই নকশাটি আসলে হোক, এদিক ওদিক হোক। কারণটা হচ্ছে আমরা চাই কালে কালে সেখানে কালের উত্তরাংশ শুধু রুমকাই নিয়ে গেছে, সেটি কালের উত্তরাংশ হলদিয়া রেখে কালের দক্ষিণাংশ রুমকাই রেখে এবং প্রস্তাবিত হলদিয়া আর প্রস্তাবিত রুমকা গড়ে তোলা হোক। আর যারা এখানে ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানই বা মেম্বার এটি করার জন্য তারা পায়তারা জানাচ্ছে, তারা আসলে কোনোদিন সফল হবে না। আজকে আমাদের মুরব্বীরা বৃদ্ধরা এখানে এসেছেন, তাদেরকে অনেক কথা বলেছেন। যারা এইসব কাজে ষড়যন্ত্র করছে আমরা তাদের হলদিয়ার মুনাফেক বলে আখ্যায়িত করবো। কারণ হলদিয়া মানুষের অধিকার যারা কেড়ে নিতে চায়, হলদিয়া মানুষের অধিকার যারা রুখে দিতে চায়, তাদেরকে আমরা হলদিয়ার নব্য মুনাফেক বলবো। একটা মানুষ চেয়ারম্যানই দাঁড় করানোর জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য এদিকে ওদিক করছে এদিকে ওদিক করছে, এরকম করা যায় না। সব জনগণের সম্মতিতে হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হোক, বিভাজনটা এমন হোক কালে কালে বিভাজন হোক। যারা আমাদেরকে আমাদের যে আন্দোলন প্রতিরোধ করতে চাই আন্দোলনে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। আর তাদেরকে হলদিয়ার মানুষ চিনে রেখেছে। মাস্টার মাইন্ড তিনি নাকি আবার নির্বাচনও করবেন প্রস্তাবিত রুমকাতে। আমরা আপনাকেও দেখে রেখেছি, আপনি এর আগেও নির্বাচন করেছিলেন, মাত্র 27 ভোট না 28 ভোট পেয়েছিলেন, আপনি এর আগেও নির্বাচন করেছিলেন। আপনাকেও আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে। আপনি শুধু নকশা দেন, কালে কালে নকশা দিলে আমরাও আপনাকে কালে ভালো বলবো। যদি কালে কালে নকশা না দিয়ে রুডে রুডে নকশা এমন যেমন মনের মতো করেছেন, আমরা আপনাকে নির্বাচনের দিন দাঁত ভাঙা জবাব দেবো, লাল কার্ড দেখাবো। আপনি আল্লাহর ওয়াস্তে নির্বাচনের সময় এই যে ভুল নকশা দিচ্ছেন, সেই ভুল নকশা আপনি পা দিয়েন না। আপনাকে আমরা চিনে রেখেছি, আপনি পা দিলে আপনার সেটাও তখন জনগণ দেখে নিবে। এই 2-3 হাজার জনগণকে কষ্ট দিয়ে আপনি কোনোদিন চেয়ারম্যান হতে পারবেন না, সেটা আপনি ভালো করে জানেন। আপনি চেয়ারম্যান স্বপ্ন দেখতে পারবেন, স্বপ্ন থেকে যাবে, প্রস্তাবিত রুমকায় আপনি কোনোদিন চেয়ারম্যান হতে পারবেন না।